জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভক্তগণ, আজকের পুরাণ কথা ভীম পুজো বা ভীম একাদশী মাহাত্ম্য। এই যে ভীম পুজো কে করেছিল মা, তারই কথা আজকে আমি বলবো। এই যে ভীম পুজো বা ভীম একাদশী, একাদশী করলে কি হয় মা? ভগবান থেকে অনেক আশীর্বাদ পাওয়া যায়। আর এই ভীম করেছিল এই একাদশী, এই একাদশী ছিল জয়া একাদশী। যতদিন থেকে ভীম এই একাদশী করেছে সেদিন থেকে এই একাদশী হয়েছে ভৈম একাদশী। এই জন্য ভৈম একাদশী বলা হয়। এই একাদশী করলে, ভীম করেছিল, অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই একাদশী করলে সংসারে অনেক শান্তি ফিরে আসে, সংসারে অমঙ্গল হয় না, সবাই সুস্থ থাকে এই একাদশী করলে। আর এই একাদশী করলে ভাগবত চরণে শুদ্ধ ভক্তি লাভ করা যায়, আবার প্রাপ্তিও হয়ে যায়। এর জন্য এই ভীম একাদশী। আমি যে আপনাদের পুরাণ কথা শোনাচ্ছি বাবা, আমি কিন্তু দৃষ্টিহীন, আমি চোখে দেখতে পাই না, আমি অন্ধ। আমি যে আপনাদের পুরাণ কথা শোনাচ্ছি, তো এই পুরাণ কথা প্রাচীনকালে যে পাতার পুরাণ ছিল, আমি সেই পাতার পুরাণ থেকে আমি আপনাদের এই ভক্তিতত্ত্ব কথা শ্রবণ করাচ্ছি। পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডবের পুজো হয় কেন, আর চতুর্থ পাণ্ডব যে থেকে গেল তাদের কেন পুজো হয় না, এই সম্পর্কে আমি বলছি। গুরু দ্রোণাচার্য যখন দুর্যোধনের 100 ভাই ও পঞ্চ পাণ্ডবের 5 ভাই অস্ত্র শিক্ষা করেছিল দ্রোণাচার্যের আশ্রমে। দ্রোণাচার্য একদিন পাঞ্চাল রাজ্যে গিয়েছিল দ্রুপদ রাজার কাছে। দ্রোণাচার্য যখন আশ্রম থেকে যায়, কৃপাচার্যকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যে তুমি আশ্রমে আমার ছাত্রদের তুমি দেখো। এই বলে দ্রোণাচার্য চলে গেল পাঞ্চাল রাজ্যে। দ্রোণাচার্য যখন চলে গেল, কৃপাচার্য আশ্রমে আছে। একদিন দুর্যোধন তখন তো কিশোর বয়স, অনেক ছোট থেকেই তার মনে অনেক হিংস্র ছিল। পাণ্ডবদের সে ভালোবাসত না। পাণ্ডবরা হচ্ছে তার কাকার ছেলে, ভালোবাসত না, তাদের খুব ভালো চোখেও দেখতো না। দুর্যোধন মনে মনে ভাবতো, যদি আমার এই কাকার ছেলেরা না থাকতো, আমরা এই রাজ্যটায় আমরা 100 ভাই রাজ্যের অধিকার পেতাম। দুর্যোধন এই হিংস্র মনে একদিন তার পরের ভাই যে দুঃশাসনের সঙ্গে কথা বলল যে আগামীকাল আমরা যমুনা তীরে একবার বনে যাব, সবাইকে বলে দে, সেখানে আমরা ভোজনও করব। দুঃশাসনের সঙ্গে যুক্তি করলো যে ভাই সবাইকে জানিয়ে দে, পাণ্ডবদের যে ছিল পঞ্চপাণ্ডব তাদেরকেও বলে দিল, আর 100 ভাইকেও বলে দিল। তারপরের দিন সকালে রান্না বান্নার যা কিছু সরঞ্জাম লাগে নিয়ে গিয়ে
সেই বনেতে বন ভোজনই হবে, রান্না বান্না হলো, অনেক রকম সবজি হলো, আর পায়সও হলো। পঞ্চ পাণ্ডব গেছে, সবাই আনন্দ করে সেবা করতে বসলো। আর দুর্যোধন, দুঃশাসন আর কেউ জানে না, কালকূট বিষ নিয়ে গেছিল। পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকেই হচ্ছে বলবান ভীম। ভীমকে যদি তারা মারতে পারে, তাহলে আজ যে 4 জন পাণ্ডবের যে ভাইরা রয়েছে, তাদের কিছু করতে পারবে না। ভীমকে তাদের শুধু ভয়। যখন সেবা হচ্ছে, সবাই সেবা করে নিল, আর সবাইকে পায়েসও দিয়েছে। আর ভীমকে যে পায়েসটা দিয়েছিল, তার মধ্যে কালকূট বিষ মিশিয়ে ভীমকে দিয়েছিল দুঃশাসন। ভীম একটুকু বেশি করে সেবা করে তো খায়, তো ভীম মনের আনন্দে পায়েসগুলো সে খাচ্ছে। সেই খেতে খেতেই তার মনে হয় শরীরটা কেমন যেমন ঝিমঝিম করছে। আর দুঃশাসন বলছে, তাড়াতাড়ি সেবা করো। সেবা করার পর আমরা যমুনাতে সবাই জলে ভালো করে স্নান করব। ভীম সেবা করে সবার পেছনে উঠল। তাকে তো কালকূট বিষ খাইয়ে দিয়েছে। সবাই যমুনাতে গেছে স্নান করার জন্য। 100 ভাই, এর 5 ভাই, অনেকজন তো এক জায়গায় স্নান করছে। আর ভীমকে দুঃশাসন আর দুর্যোধন তাদের কাছে রেখেছে। তারা ধরে নিয়ে গেছে, স্নান করছে। অনেক তীব্র বিষ তো, ভীম জলে নেমে অচেতন হয়ে সেই যমুনার জলে ডুবে গেছিল। তখনই দুঃশাসন বলছে, দাদা কাজ হয়ে গেছে, আর স্নান করব না, আমরা উঠে যাই, চলো। ভীম সেই জলের মধ্যে তলিয়ে যায়। কিছু দূর যমুনার স্রোতে অনেকটা দূরে চলে গেছে। সবাই উঠে এসেছে, কিন্তু চতুর্থ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির বলছে, ওরে অর্জুন, আমার ভাই ভীম কোথায়? না তাই তো, মনে হয় আগে কি চলে গেছে। দুর্যোধনের ভাইরা তারা বলছে কি, মনে হয় চলে গেছে ভীম, আগে উঠে গেছে। তারা কিন্তু খুঁজছিল। তাদেরই কথা শুনে রাজ্যে ফিরে এলো। রাজ্যে ফিরে আসার পর যখন তারা খোঁজাখুঁজি করে দেখে ভীম ফেরেনি, তাদের যে কাকু ছিল বিদুরকে বলল এই কথা। তখন সন্ধে হয়ে গেছে। বিদুর বলল, কি হয়েছে, ভীম ফেরেনি? তারা সেই রাত্রির মধ্যে, রাত্রি হয়ে গেছে, যমুনা তীরে যত বন জঙ্গল ছিল তারা চারিদিকে খুঁজলো। যমুনার তীরে অনেকটা গিয়ে, যমুনার তীরে তীরে যাচ্ছে তো, যদি জলে কোথাও ডুবে গেছে বা ভেসে আছে, অনেক জায়গায় খুঁজেছে, যমুনায় নেমেছে সেই রাত্রিতে, কিন্তু ভীমকে খুঁজে পেল না। খুব মনের কষ্টে তারা রাজ্যে ফিরে গেল। এদিকে ভীম কিছু দূর যমুনার সেই গতিবেগ স্রোতে যাওয়ার পর কিছু দূরে ভীম কিন্তু অনেক জল টলও তো ওর শরীর মধ্যে প্রবেশ করে গেছে, জল খেয়েছে, ও ভেসে গেছে। ভাসতে ভাসতে যখন খুব দূরে চলে গেছে, অনেক দূরে, তখন যখন ভোর হয়ে যায়, পাহাড় পর্বতের ধার দিয়ে তো যমুনা নদী গেছে, সে পাহাড় পর্বত থেকে অনেক নাগিনী বেরিয়েছে। ভীমের শরীর তো বিরাট,
যখন যমুনার জলে ভেসে আছে, অনেক নাগ নাগিনী এসে তাকে দংশন করেছিল, যে কি জিনিস এটা। যখনই দংশন করে তাদের তীব্র বিষে, আর ভীমের তো গোটা শরীর ময়তো বিষ হয়ে গেছে, কখনো ভীমের একটা চোখ খুলে যায়, কখন একটু হাতটা নাড়ে। তখন সেই নাগগণ কি করেছিল, ভীমকে নিয়ে গেছিল কোথায়, পাতালপুরীতে নিয়ে গেছিল। পাতালপুরীতে তো নাগরাজার দেশ, সেই নাগরাজার দেশে নিয়ে গেছিল ভীমকে। ভীমকে যখনই নিয়ে যায়, ভীম তো ভেসে আছে সেই জলের মধ্যে। এক নাগ গিয়ে বলল, নাগের রাজা ছিল ধৃতরাষ্ট্র নাগ, সে নাগেদের রাজা। এক নাগ গিয়ে বলছে, রাজামশাই, এমন কি একজন যে দেখছি, মানুষ না কি জীব আমরা বুঝতে পারছি না। আমরা যদি কোনো জীবকে একটা ছোবল মারি, সে জীব মরে যায়, বাঁচতে পারে না। ওকে আমরা অনেক ছোবল মেরেছি, চোট করেছি, কামড়েছি, কিন্তু কামড়ালে চোখ তো মুদ্রিত করে আছে, কখনো একটা চোখ খুলে যায়, কখনো হাত নাড়ে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আপনি দেখবেন, চলুন। সেই নাগরাজা এসে দেখলো যে একটা মানুষ। তারা বলল, তোমরা সবাই ওকে তুলে আনো। ভীমকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যাওয়ার পর সব নাগকে বলল, তোমরা ভালো করে আরো ওকে কামড়াও। না কেন? না ওর শরীরে বিষ, তোমরা ছোবল দিতেই তো ও চোখ খুলছে। তারা ছোবল করলো, আর নাগরাজা কি করলো, যখন দেখলো ভীমের চোখ খুলেছে, হাত পা নাড়ছে, তার শরীরে বিষে বিষে বিষক্ষয়। সেখানে ভীম বেঁচে গেল। চোখ খুলে দেখলো, কাউকে তার চেনা দেখতে পাচ্ছে না। যমুনার জলে তো নেমেছিল তার 100 ভাই, আর তার নিজের ভাইও 4 জন নেমেছিল, তাদেরকে খুঁজছে, সে দেখতে পাচ্ছে না। তখন সেই নাগরাজ বলছে, তুমি অন্য জায়গায় এসেছো, তুমি কোথায় ছিলে তাও জানি না, তোমার শরীর সুস্থ মনে হয়েছে? না, হ্যাঁ। যখন সুস্থ হলো, ভীমকে বলল আর কি, তুমি কোথা থেকে এসেছো বলো, তোমার ঠিকানা কোথায়? তখন ভীম বলল, আমি এসেছি হস্তিনা রাজ্য থেকে। আমি তো যমুনার জলে স্নান করেছিলাম, কি করে যে এখানে এলাম তা আমি জানি না, কিন্তু আমার পরিচয় হচ্ছে কুন্তী হচ্ছে আমার মা, আমার জননী। কুন্তী যদি তোমার মা হয়, নাগরাজা বলছেন, তাহলে কুন্তী তোমার মা তো, তোমার মামা বাড়ি কোথায়, তার পরিচয় একটু বলতে পারবে? না, হ্যাঁ, আমি বলতে পারবো। আমার মামা দাদু হচ্ছে দেব অমর, আর মামা দিদি হচ্ছে আমার মদিসা, আর তারই পুত্র হচ্ছে সুরসেন, আর সুরসেনে যে ছিল তার স্ত্রী হচ্ছে মরিয়া। মরিয়া হচ্ছে আপনাদের নাগকন্যা। নাগকন্যাকে সুরসেন বিয়ে করেছিল, আর সেই মরিয়া যে ছিল নাগকন্যা, তারই মেয়ে হচ্ছে কুন্তী। না, তুমি আমাদের সেই নাগকন্যার মেয়ের সন্তান তুমি? না, হ্যাঁ। এই পরিচয় পেয়ে
তখনই কি করেছিল, নাগরা তাকে খুব ভালোবাসছিল, নাগ কন্যাও ছিল একজন, সেখানে বেশ কিছুদিন থাকলো। আর সেই নাগরাজা এক অমৃত তাকে পান করিয়েছিল, বলেছিল তোমার নাম ভীম তো? না, হ্যাঁ। না, তোমার গায়ে আসবে এত বল, 10,000 হাতির গায়ে যা বল থাকবে, তোমার শরীরের মধ্যে সেই 10,000 হাতির বল আজ থেকেই প্রবেশ করলো। তারা সেই পাতালপুরীতে অমৃতটা খাইয়েছিল। আর সেখানে এক নাগকন্যা ছিল, ভীমকে দেখে ভালোবেসে ফেলল। ভীম তার প্রেমে পড়ে সেখানে সেই নাগকন্যাকে বিবাহ করেছিল। বিবাহ করার পর ভীমের 2টি সন্তান হয়েছিল সেখানে, সেই পাতালপুরীতে। বলি বড় আর বালা ছোট। বলি বালা জন্মগ্রহণ করেছিল। তারা খুব ছোট। ভীম বেশ কিছুদিন সেখানে ছিল। সেখানে থাকার পর একদিন বলছে, আমি একবার নিজের রাজ্যে ফিরে যেতে চাই, আমি আবার আসব। নাগকন্যা কান্নাকাটি করলো, বলিবালাও কাঁদছিল যখন ভীম আসবে। ভীম বলছিল আমি আবার ফিরে আসব। ভীমকে ছেড়ে দিয়ে গেল তারা। কোন পথ দিয়ে আসবে, নাগেরা ছেড়ে গেল সেই যমুনা তীরে। ভীম ফিরে আসছিল সেই হস্তিনা রাজ্যে। হস্তিনা রাজ্যে ফিরে আসার পর ভীম তো অল্পতেই রেগে যায়। এই জন্য ভীম হুড়মুড় করেও অনেক সময় অনেক কাজ করে ফেলে। তার শরীরে অনেক বল, অনেক শক্তি। তার গদাটা ছিল 80 মণ। ভীম অনেক জীব হত্যা করেছে, অনেক প্রাণ নিয়েছে। এইভাবে একদিন ব্যাসদেবের কাছে গেছে ভীম। ব্যাসদেবকে গিয়ে বলছে, ব্যাসদেব, আমি তো অনেক প্রাণ নাশ করেছি, অনেক পাপও কাজ করেছি, আমার মুক্ত হবে এক উপায় বলে দাও না আমায়। ব্যাসদেব বলেছিল, এই যে জয়া একাদশী আসছে না, ওই একাদশীটা করো। ওই জয়া একাদশী করলে যারা পাপী তারা প্রাপ্তি হয়ে যায়, গোলকে তাদের স্থান হয়ে যায়। তুমি ওই একাদশীটা করো। ভীম একাদশীটা, জয়া একাদশী যেটা আসছিল, ওই একাদশীটা করার জন্য সে মনের মধ্যে সিদ্ধান্ত নিল। পাতালপুরীতে বলিবালা কিন্তু তখন বড় হয়ে গেছে। ভীম জয়া একাদশী কয়েকদিনের পরে যেন হবে, পাতালপুরী থেকে বলিবালা এই মর্তধামে এসেছিল। এসেই তার পিতার সঙ্গে দেখা করছিল। খুব আনন্দ পেয়েছিল, পিতা তোমার সঙ্গে দেখা হলো। তার পরের দিন জয়া একাদশী। সেই ভীম একাদশী করেছিল। আর যখনই একাদশী করেছিল, তার পিতাকে তারা কি করছিল, যে পিতা তুমি তো আজকে কি সেবা করবে? না, ওরে বৎস, ওরে পুত্র, আমি একাদশী করেছি, আজকে তো কিছু সেবা করব না। আজকে যদি সেবা করি ফলমূল। বলিবালা সে বন জঙ্গল থেকে বিভিন্ন ফল এনে তার পিতাকে সেই ফলমূল দিয়ে তারা একটি স্থানে পুজো করছিল মনের আনন্দে। পিতাকে অনেক দিন পরে পেয়েছে তো, সেই ভীম পুজো বলিবালা করেছিল। ভীম একাদশী সমাপ্ত হতে বলিবালা আবার ফিরে গেল। বেশ কিছুদিন হয়ে গেল। বেশ কিছুদিন পরে, অনেক দিন পর, যখন যুধিষ্ঠির মহারাজ হয়েছিল, রাজ সিংহাসনে বসেছিল, পরীক্ষিত অভিমন্যুর পুত্র, খুব অল্প বয়সেই পরীক্ষিত রাজ সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির
ও পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে যখন চলে গেল, আমি সংক্ষিপ্ত বলছি বাবা, মহাপ্রস্থানে যাওয়ার পর পরের বছর যখন ভীম একাদশী আসবে, বলিবালা বলছে, ভাই আবার মর্ত্যধামে চল না, পিতার সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই পিতা একাদশী করছে। তারা দু ভাই এসেছিল এই মর্ত্যধামে, এসে যখন দেখে, তাদের খুঁজছে, রাজ্যে এসে যখন দেখে পরীক্ষিত রাজা হয়েছে, এসে বলছে, আচ্ছা বলতে পারো এই যে পঞ্চপাণ্ডব ছিল তারা কোথায়? না কেন? না ভীম হচ্ছে আমাদের পিতা। না তারা তো মহাপ্রস্থানে চলে গেছে। না তাহলে এই রাজ্যের রাজা? পরীক্ষিত বলছে আমি। পরীক্ষিত খুব ধার্মিক রাজা। না তাহলে রাজা একটা আদেশ দেন, আমরা আমার পিতার পুজোর জন্য প্রচলন করতে চাই, আমার পিতাকে মূর্তি তৈরি করে আমরা পুজো করব। পিতার যখন দেখা পেলাম নি, সেই বলিবালা মাটি দিয়ে মূর্তি তৈরি করে ভীম একাদশী দিন বলিবালা আবার তার পিতার উদ্দেশ্যে পূজা করেছিল। এইভাবে রাজ্যে ভীম পুজো প্রচলন হয়েছিল। আবার ওইখানে যে ভীম পুজো হয়, ওই ভীম পুজোটা প্রচলন হয়েছিল তখন কলিযুগ শুরু হয়ে গেছে। রাজ্যে এইভাবে রাজ্যে দেশে বিদেশে এই করে ভীম পুজো প্রচলন হয়েছে। আবার বাবা এইখানে দেখুন যে ভীম পুজো হয়, ভীম ভাসানো হয় না। ভীম তো কিশোর বয়সে কিছু মানত না, সে এদিক ওদিক একাই যেতে পারত, তার তো কোনো ভয় নেই। একদিন একটি ছোট্ট গ্রামের কাজ দিয়ে যাচ্ছে, সেই গ্রামে কালী পুজো করবে, রাস্তার ধারে কালী মূর্তি তৈরি করে রেখেছে, আর ভীম যাচ্ছে গদা নিয়ে। সেই কালী মূর্তিকে দেখে ভীম গদার আঘাতে ভেঙে দিয়েছিল। সেখানেই মহামায়া অসন্তুষ্ট হয়েছিল। মহামায়া অভিশাপ দিয়েছিল যে ওরে ভীম, তোর পুজো জগতেই সবাই করবে যারা হিন্দু সনাতন ধর্মের লোক, কিন্তু তোর মূর্তিও, আমার মূর্তিকে আজকে তুই ক্ষত করলি, তোর মূর্তিও কেউ পুজো করলে ভাসাবে না, তোর মূর্তিও এইভাবে ভেঙে ভেঙে পড়বে মাটিতে, ধরাশায়ী হয়ে যাবে। আমি অভিশাপ দিলাম। এই জন্য ভীম মূর্তি যেখানে পুজো হয় ভাসানো হয়নি, সে ভেঙে ভেঙে মাটিতে আবার মিশে যায়। এই হচ্ছে ভীমের পুজো সম্পর্কে বললাম। আর সেই বলিবালা পুজো করছিল বলে এখনও সেই ভীম পুজো, এখনও হিন্দু সনাতন ধর্মের লোক এখনও সেই ভীম পুজোটা প্রচলন হয়ে আছে। আর ভীমের পুজো করলে অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায়। একাদশী করলে তো আরও বেশি সংসারে শান্তি ফিরে আসে। আর ভীমের যে 10,000 হাতির বল রয়েছে না, ভীমের উপাসক যদি কেউ করেন, মনের মধ্যে সেই বল আসে, ভয় থাকে না, অনেক সাহস বেড়ে যায়, যেখানে যাও কোনো ভয় থাকবে না। এই জন্য ভীম একাদশী করলে অনেক কিছু ভীমের গুণ আপনার শরীর মধ্যে আসবে, মনের মধ্যে আসবে, জেগে যাবে। আমি এখানে ভীম পুজো বা ভীম একাদশী সম্পর্কে এখানে আমি পাঠ বিশ্রাম রাখছি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।